নমস্কার বন্ধুরা, রঙিন প্রজাপতি ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলুন আপনাদের নিয়ে আজকে ঘুরে আসি আমাদের আরতিদির বাড়ি। অনেক দিন থেকে দিদি বলছে, যাওয়াই হচ্ছে না। একবার প্রোগ্রামে গিয়েছিলাম, শেয়ার করেছি আপনাদের সাথে, আবার যাচ্ছি। মাঝে মাঝে গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগে। তো আমি আর শাশুড়ি মা দুজনা মিলে বর্ধমান নবাবহাট থেকে বাসের টিকিট করে নিলাম। বাসে করে এখন যাচ্ছি। মাত্র 2 থেকে 2 ঘন্টা 20 মিনিট লাগবে। তো বেশ বসে আছি, জানলার পাশে সিট নিয়েছি। প্রচণ্ড হাওয়া, আর বাসটা না উপর থেকে আসেনি। এটা হচ্ছে আমাদের রেল স্টেশনের কাছে যে সেতুটা নতুন হয়েছে, ওপর থেকে আসেনি, নিচ থেকে এসেছে। ওই জন্য এটা আপনাদের দেখাতে পারলাম না। আগে অনেকবার শেয়ার করেছি, খুব সুন্দর লাগে জায়গাটা। তো এখানে বাসটা একটু থামবে, থেমে লোকজন উঠবে, আবার স্টার্ট করবে। সকালের পরিবেশটা কি সুন্দর লাগছে দেখুন, চারিদিকে গাছপালা সাজানো গোছানো, খুব ভালো লাগে মাঝে মাঝে এরকম ধরনের পরিবেশ। এখানে পোস্টারটা দেখুন, সঙ্গীত মেলা 23 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত বর্ধমানে। অবশ্যই আপনাদের এখনও সময় আছে, যারা যারা মনে করবেন আসবেন, চলে আসবেন। আর আমরা এখন বাস এখন যাচ্ছে নবদ্বীপ কৃষ্ণনগরের দিকে রাস্তাতে। একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে সব দিকে যাওয়া যাবে। খানিকটা গিয়েই কিন্তু ভাগ হয়ে যাবে, সব কাটোয়া যাওয়া, নবদ্বীপ যাওয়া আলাদা আলাদা ভাগ হয়ে যাবে। এটা পুরো স্টেট বাস নয়, নবদ্বীপ কৃষ্ণনগরের। তো যেখানে যেখানে স্টপেজ দাঁড়াবে আর সেখান থেকে লোক উঠবে, এই কারণে দেরি হয়। কারণ এসবিএসটিসি বাসগুলো কিন্তু অতটা দেরি হয় না। কি ভালো লাগছে দেখুন, কি সুন্দর লাগছে। সকালবেলা পরিবেশটা সত্যি খুব ভালো লাগে। আর এখন এই বর্ষাকালে আকাশের তো একদম রূপই বদলে যায়। বিকেলবেলা একরকম, দুপুরবেলা একরকম, সকালবেলা একরকম। দেখুন কি সুন্দর মাঠ। মাঠে এখন সবাই চাষ করছে। আষাঢ় শ্রাবণ মাসে চাষ করে বৃষ্টির জল ধরে রেখে। তো কিছু কিছু মাঠে দেখলাম ধান বোনা রয়েছে, কিছু কিছু মাঠে জল দেয়া রয়েছে, নিশ্চয়ই ধান লাগাবে। কোথাও কোথাও আবার দেখলাম যে ধান লাগাচ্ছে। এটা হচ্ছে নাদনঘাট বাস স্ট্যান্ড। এখান থেকে মোটামুটি আর আধা ঘন্টা আমরা যেখানে যাব। বাবা, কদম ফুল গাছ সুন্দর দেখুন, একটা কদম ফুল গাছ কি বিশাল বড়। হ্যাঁ, একটা দুটো ফুল দেখাও যাচ্ছে, বাকি ফুলগুলো হয়ে গেছে, বড় হয়ে গেছে, বীজ হয়ে গেছে। ওপরে ফুল আছে, ওই যে থাকে একটা ফুল দেখা যাচ্ছে দেখুন। কদম ফুল কিন্তু ভালো লাগে, তাই না? একটা কদম গাছ থাকবে। আমরা জানি কৃষ্ণ বাঁশি বাজাতো কদম ফুল গাছে বসে। বাসটা যেখানে যেখানে স্টপেজ থামে আবার ফুল গতিতে আবার কিন্তু চলছে। আপনারা বুঝতেই পারছেন কতটা গতি। এখানে একটা কথা বলি, এখানে সব জায়গায় দেখলাম পাট চাষ হচ্ছে, আর পাট বিছিয়ে রেখেছে। এর একটা কেমন গন্ধ। তো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই ভিডিওটা করে নিলাম। তো কিছু কিছু জায়গায় ক্ষেত আমি স্ক্রিপ্ট করে গেছি, তো আপনাদের জন্য অবশ্যই আগে চেষ্টা করছি যদি দেখানো যায় যে পাট লাগানো হয়েছে বিশাল বড় বড় বাঁশের মতন, আখ গাছের মতন। এই দেখুন দেখা যাচ্ছে। বলতে বলতে চলে এলাম, ওই যে পাটের বাগান। আর প্রত্যেকটা বাগানের সামনে, বাড়ির সামনে পাট কাঠি রেখে দিয়েছে। আর পাটের যে দড়ি হয়, যেটা পাটের দড়ি বলা হয়, সুতলি, সেগুলো। বলতে বলতে আমরা বাস থেকে নেমে পড়লাম নাদনঘাট মোড়ে। তো বাসের একজন ভাই যে আমাদের লাগেজগুলো ডিকিতে ভরে দিয়েছিল, সব নামিয়ে দিল আর বলল, ঠিক আছে তো দিদি ভাই? আমি বললাম ঠিক আছে। আর আরতিদি আমাদের জন্য একজন টোটোওয়ালাকে ঠিক করে রেখেছিল। আমরা নামার সাথে সাথে আমাদের সামনে গিয়ে বলল, আরতিদির বাড়ি যাবেন তো? আমি বললাম হ্যাঁ। বলে আমাকে বলে গেছে। সঙ্গে সঙ্গে লাগেজগুলো তুলে নিল, সোজা আরতিদির বাড়ি চললাম। তো এখান থেকে আরতিদির বাড়ি যেতে মাত্র 10 থেকে 12 মিনিট লাগবে। তবে যেটা বুঝতে পারছি, গ্রাম্য পরিবেশ শান্ত হয়। আমাদের শহরে যেমন কোলাহল থাকে, এখানে কিন্তু অতটা কোলাহল নেই। আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এটাই কিন্তু দেখার বিষয়, এটাই ভালো।
এখানে একটা মনে হয় জলাশয় বা মাঠ আছে, ওর মধ্যে একটা ডাক পাখি ঘুরে বেড়াচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করলাম, দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছেন না। ওই যে দেখা যাচ্ছে ছোট মুরগির মতন। তো চলে এলাম, দিদির মেয়ে মল্লিকা আমাদেরকে নিতে এলো। রমি, টুকি, রমি 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 করতে নাই। চলো কিছু আসো, ভালো আছিস? আসো মা আসো। কত কি লাগিয়েছে, চলো এটা আজকেই শেষ করতে হবে। আচ্ছা দাঁড়া, যাচ্ছি, তোদের সাথে কথা বলবো, দাঁড়া। রমি টমি, তাই তো, রমি টমি। জুতোটা খুলি, চলো মা, চলো 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 ভেতরে চলো, আস্তে আস্তে চলো। পুরো ঘর সাদা ধপধপ করছে। আমি রাখছি, তুমি যাও, ওঠো ওঠো। না না, ওরা কিছু করবে না। জুতো কিছু করবে না? না, আলাপ করতে এসছে। ওর নাম কি? ও বাহ, তাহলে তোমার চটি তুলে রাখি আর কি করবো। বসো একটু বিশ্রাম নাও। কি রান্না করছে দেখি, কোন ঘরে? মাছের? এই ঘরে লাগেজ রেখেছি, এই ঘরে আমরা থাকবো। তো ঘরগুলো দেখুন কি সুন্দর নতুন হয়েছে ঘরগুলো। তো এখন দেখে নিন, আপনাদের পরে আর একটা পার্টে পুরো ঘরটাকে আমি ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর বানিয়েছে, যেটাকে বলা হোম ট্যুর, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো মা এসে খেতে বসে গেল, গরম গরম তরকারি। ঝোলে কি নুন টুন লাগবে নাকি আবার?